এবছর 1926 সালটা অত্যন্ত ঘটনাবহুল, কারণ একসঙ্গে এই জানুয়ারি মাসেতে উদযাপন হচ্ছে সরস্বতী পুজো, নেতাজি জন্ম উৎসব, সঙ্গে ভোটের জন্য আগে প্রিপারেশন, SIR, আর 26শে জানুয়ারি। এর মধ্যে 23শে জানুয়ারিটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে দেখেছি সমস্ত সোশ্যাল মিডিয়াতে, যে অনেক জায়গায় দেখা গেছে যে আমাদের প্রিয় দিদির কাট আউটটা অনেক বড়, আর নেতাজি সুভাষের ছবিটা অনেক ছোট। এটা ওনাকে দোষ দিয়ে লাভ নেই, এটা হয়েই থাকে। সংসদীয় গণতন্ত্রে আজকে আমরা স্বাধীন হচ্ছি এদের জন্যে, তাই এদেরটা ছোট হয়ে গেছে। আমাদের যারা ক্ষমতা এসেছেন তাদের সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে তাদের ছবিগুলো হয়ে গেছে বড়। যাই হোক, এই প্রসঙ্গে 1984 সালের কথা আমার মনে পড়ে গেল। আমি তখনও রিটায়ার করিনি, 1984 সাল। তার আগে বলে রাখি, আমার বয়স 82 বছর। বংশানুক্রমে আমি বাস করছি এই ভবানীপুরের খালপাড়ে, দিদির বাড়ির অনতি দূরে বাস করছি, আর বহরমপুর ঘাট রোডে এখানেই বাস করছি বহু বছর ধরে। অতএব আমাদের কাছে এটা, এই নেতাজি সুভাষের বাড়িটাও অত্যন্ত কাছাকাছি ছিল। চলে যেতাম ওনার বাড়িতে দেখতে, ওনার জন্ম উৎসব অতীতে, যখন আমি কলেজে পড়তাম। হ্যাঁ, আমি কলেজে পড়তাম, শ্যামাপ্রসাদ কলেজে পড়াতাম, আর কলেজে পড়েছি আমি প্রাক্তনী আশুতোষ কলেজে। তাই অনেক আগে থেকে আমরা, বললামই তো, বংশানুক্রমে আছি এখানে 150 বছরের ওপর। তাই চলে যেতাম ওখানে নেতাজি সুভাষের বাড়িতে। তখন অবশ্য ওই বাড়িটা আমরা হেঁটেই চলে যেতাম, কারণ আমাদের বাড়ি থেকে খুব কাছে, একটু এগোলেই বাবু বাজার থেকে একটু এগোলেই। তা যাই হোক, এই যে 1984 সালের কথা বলছি আমি, তখন আমি শ্যামাপ্রসাদ কলেজে অধ্যাপক, পড়াতাম শ্যামাপ্রসাদ কলেজে। হ্যাঁ, বলেইছি আমি পড়েছিলাম আশুতোষ কলেজে ডে সেকশানে। তখন 3টে কলেজ একসঙ্গে হতো। সেই বিল্ডিংটা ফাটল ধরে গিয়েছিলো, ভেঙে গিয়েছিলো, সেগুলো সব ঠিক করেছি মেট্রো রেল হওয়ার জন্যে আমাদের কলেজ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা সময়। সে সময় আমি পড়াতাম বললাম, আর সেই সময়ই দেখলাম বামফ্রন্ট আমলে মেট্রো স্টেশন তৈরি হলো, আর সেই মেট্রো স্টেশনের নাম হলো যতীন্দার পার্ক। তারপরে অবশ্য নেতাজি ভবন, ওরা আর একটা স্টেশনও হয়েছিল। যাই হোক, তাই এই যতীন্দার পার্ক স্টেশনটার উদ্বোধন হয়েছিল 1984 সালে। KMC করেছিল বোধহয়। যতীন্দার পার্কটা যখন আমাদের হাতে ফিরিয়ে দিয়েছিল হাজরা পার্কটা হিসেবে, যতীন্দার পার্ক স্টেশন ছিল, কিন্তু হাজরা পার্ক হিসেবে আমরা ফেরত পেয়েছিলাম যখন, সেই সালটা ছিল 1984 সালের কিছুটা আগে, এবং সেই জন্যে এই ফাংশানটা হয়েছিল। আর সেই ফাংশানে আমি তখন কলেজে পড়াতাম বলে একটু নিচে চা খেতে নেমেছি, গিয়ে দেখলাম যে দেখি টুকি মেরে ওখানে কী ফলক বসলো, কারণ মন্ত্রী এলেন, ফলক বসালেন। কী ফলক? তা ফলকটা দেখলাম যতীন্দার পার্ক মেট্রো স্টেশন।
হ্যাঁ, মন্ত্রী বোধহয় ছিলেন ক্ষিতি গোস্বামী টোস্বামী, এরকমই হবে। আর মজার কথা, আমি বামফ্রন্ট আমলের কথাই বলছি, মজার কথা, যিনি উদ্বোধন করলেন তার নামটা অনেক বড় করে। আর যতীন দাস পার্কে যে যতীন দাসের নামটা, যাকে নিয়ে যতীন দাস পার্ক স্টেশন এর নামকরণ করা হয়েছে, সেই যতীন দাস পার্কের নামটা, যতীন দাসের নামটা খুবই ছোট, ওনার নামের থেকে অনেকটাই ছোট। আসলাম, চা খেলাম, আবার ওপরে এসে ক্লাস করতে আর শুরু করলাম। তা এই তো হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরের ঘটনা। সে যেই আসুক ক্ষমতায়, কারণ একটাই, ক্ষমতা এনে দিয়েছে যারা বুকের রক্ত দিয়ে, তাদের কথা আমরা কতটুকু মনে রাখি। মাঝে মাঝে বক্তৃতায় বলি, আজকে ভোটের দামামা বেজে উঠেছে, প্রচুর নাম হচ্ছে, প্রচুর লোকের নাম, অনেকে আপনারা চেনেনই না সেসব নাম। কোনো কবির নাম হচ্ছে, দিল্লি থেকে এসে কেউ কবির নাম করে দিচ্ছেন, বিষ্ণু দে। ওরে বাবা, বিষ্ণুদের নামও শুনছি, অবাক হয়ে যাচ্ছি, রে বাপ রে, কে এই বিষ্ণু দে? অনেকেই জানেন না, জানার দরকারও নেই, কোনো প্রয়োজনে জানবেন না হলে জানবেন না, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নাম তো জানতেই হবে, তাদের কথা তো আলাদা, তাই না? যাই হোক, শেষ করছি আমি এই কথাই বলে যে এটাই হয়ে থাকে, এটাই হবে ভবিষ্যতে, যে আমলই হোক, বামফ্রন্ট আমলই হোক, কংগ্রেস কোনো দিন আসবে কিনা জানি না, বামফ্রন্ট আসবে কিনা জানি না, কিন্তু জানি না কেন, মানে যা আসবে বলে আমার তো মনে হয় না, আমার জীবদ্দশায় কোনো দিন কি আসবে কিনা জানি না, তৃণমূল থাকলেও হবে। তাই জন্য দিদির সমালোচনা যে করছে সবাই, সেটা ঠিক নয়, বুঝলেন? ঠিক নয়।